তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি পঞ্চম সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবের রেখে যাওয়া যে সমাজতন্ত্র এবং গণতন্ত্র হত্যাকারী যে প্রেরণ প্রস্তাবনা সংবিধানে লিখেছিলেন, সেগুলোকে তিনি সংবিধান থেকে পদদলিত করে তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তিনি স্থাপন করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংযোজন করেছেন আমাদের সংবিধান। এটি ছিল তার ঐতিহাসিক সিদ্ধান্ত। শুধু তাই নয়, তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধি, রাজনীতিকে সূচনা করেছেন। সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিয়েছিলেন। এইখানে শহীদ জিয়ার সফলতা। আওয়ামী লীগের ধ্বংসস্তূপের উপর উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধি, রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশে শুরু করেছে। এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের জাতির ইতিহাসে, আমাদের মানচিত্রে যতদিন বাংলাদেশ থাকবে, এদেশের মানুষের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আর তার যোগ্য উত্তরাধিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর গণতন্ত্রের সংগ্রামে এর সাথে ঘটিয়েছে। মঈন ফখরুদ্দিনকে, দুইটি সামরিক সরকারকে তিনি পরাজিত করে জনগণের শক্তিতে বলিয়ান হয়ে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। তিনি দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বেনেডিক্ট পরে। তিনি দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করেছে। তিনি দেশে গণতন্ত্রকে প্রসারিত করেছে। উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধি, রাজনীতিকে এগিয়ে নিয়ে গিয়ে নারীর ক্ষমতায়, নারীর শিক্ষা, কৃষি উৎপাদন, স্বাস্থ্য, শিক্ষা সর্বক্ষেত্রে নবযুগের সূচনা করেছে। সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ তিনি রচনা করেছেন শহীদ জিয়ার আদর্শের পথ ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ কারণে তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে আজও তিনি অভিষিক্ত হয়েছে। ফরিহাদ খান সরকার তাকে কত অপমান অপদস্থ করেছে, নিষ্ঠুর নির্মমভাবে তার মানবাধিকার কেড়ে নিয়ে, চিকিৎসার অধিকার কেড়ে নিয়ে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে, তাকে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন মানুষের দল। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে তিনি রাজত্ব দেন, যাকে ইচ্ছা তাকে রাজত্ব তিনি ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করে, যাকে ইচ্ছা তাকে তিনি সম্মানিত করেন। তিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। এই সূরা আল ইমরানের এই আয়াতটি বাংলাদেশের জন্য প্রযোজ্য হয়েছে। এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই দুইজনই আমাদের জাতীয় ইতিহাসে বাস্তবায়ন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের আত্মত্যাগ, সততা, দেশপ্রেম আমাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে। এই পথ ধরে দুইজনই রক্তের উত্তরাধিকার আজকের বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূল্যপতি, গণতন্ত্রের মূল্যপতি আগামী আমাদের আহ্বান রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। কোটি মানুষ তার প্রতীক্ষায় রয়েছে। তার আগমন সাধিত করবে দেশের গণতন্ত্রের অভিযাত্রাকে। মানুষ তারেক রহমানের মাঝে খুঁজে পেয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিচ্ছবিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। দেশের কোটি মানুষ অপেক্ষা করছে তারেক রহমানের নেতৃত্বে। গতকালকে আপনারা দেখেছেন, আগের দিন তিনি একটি স্লোগান দিয়েছে, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের শব্দকে, তারুণ্যের জায়গা দিয়ে তরুণরা উদ্যম